সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভার্চুয়াল দুনিয়া যেন এক নির্মম ও পঙ্কিল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে প্রতিনিয়ত বলি দেওয়া হচ্ছে তারকাদের ব্যক্তিগত সম্মান আর সুচিতাকে। এবার এই নোংরা সাইবার বুলিং আর বিকৃতির শিকার হয়েছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও সুপরিচিত মুখ আয়মান সাদিক। বেশ কিছুদিন ধরে ফেসবুক এবং ইউটিউবের অলিতে গলিতে এই অভিনেত্রীর কিছু শুটিংয়ের ভিডিও এবং আপত্তিকর ছবিকে কেন্দ্র করে এক ভয়ঙ্কর, বিভ্রান্তিকর ও কুৎসিত কন্টেন্ট তৈরির মহোৎসব চলছে। শুটিংয়ের খাতিরে বা চরিত্রের প্রয়োজনে পরা সাধারণ কিছু পোশাকের ফ্রেমকে অত্যন্ত চতুরতার সাথে প্রযুক্তির অপব্যবহার করে অশালীন ও কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করা হচ্ছে নেটিজেনদের সামনে। এই ঘটনাকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে তীব্র মেরুকরণ। কেউ না বুঝেই অন্ধের মতো এই অভিনেত্রীর চরিত্রের দিকে কাদা ছুটছেন, আবার কেউ কেউ একে সাইবার অপরাধ আখ্যা দিয়ে তার পাশে দাঁড়াচ্ছেন। তবে সোশ্যাল মিডিয়ার এই নোংরা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এবার এক সিংহবাঘ গর্জন নিয়ে খোদ মুখ খুলেছেন বাংলা নাট্যজগতের রাজপুত্র, জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি কোনো রকম রাখঢাক না রেখে অত্যন্ত কড়া ও স্পষ্ট ভাষায় এই ডিজিটাল অপসংস্কৃতির দিকে আঙুল তুলে জানিয়ে দিলেন যে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ভিউ আর সস্তা প্রচারণার স্বার্থে এই ধরনের বিকৃত নোংরামি আর কোনোভাবেই সহ্য করা হবে না। অভিনেতা অপূর্ব তার এক আনুষ্ঠানিক ও ক্ষুব্ধ বক্তব্যে সাফ জানিয়ে দিয়েছেন যে একজন শিল্পী সমাজের দর্পণ, কিন্তু সেই শিল্পীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনকে এভাবে বিকৃত বা আপত্তিকর কন্টেন্টে রূপ দেওয়া এক চরম সামাজিক অপরাধ। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধুমাত্র কিছু সস্তা ভিউ বা ডিজিটাল রিচ পাওয়ার জন্য এবং রাতারাতি আলোচনায় আসার হীন উদ্দেশ্যে কারোর ছবি বা ভিডিওকে এভাবে এডিট করে বা প্রসঙ্গ ছাড়া বিকৃতভাবে উপস্থাপন করা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। একজন অভিনেতা শিল্পীকে তার কাজের তাগিদে, চরিত্রের প্রয়োজনে এবং চিত্রানাট্যের দাবি মেনে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের লুকে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। তখন স্বাভাবিকভাবেই পোশাকের তারতম্য বা পরিবর্তন ঘটতেই পারে। কিন্তু সেই পেশাগত বিষয়ের সুযোগ নিয়ে যারা পর্দার আড়ালে বসে বিভ্রান্তিকর ও নোংরা কন্টেন্ট ছড়াচ্ছে, তারা শুধু একজন শিল্পীর কেরিয়ারই ধ্বংস করছে না, বরং যে কোনো সাধারণ মানুষেরও ব্যক্তিগত সম্মান, পারিবারিক মর্যাদা এবং মানসিক স্বাস্থ্যের ওপর এক অপূরণীয় ও নেতিবাচক প্রভাব ফেলছে। এটি সামাজিক অবক্ষয়ের এক চূড়ান্ত রূপ ছাড়া আর কিছুই নয়। রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক ভাষায় একটি অত্যন্ত গভীর এবং অমোঘ বাণী রয়েছে, যা এই কর্পোরেট ও সোশ্যাল মিডিয়ার ক্ষমতার লড়াইকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। অর্থাৎ ক্ষমতাই মানুষকে দুর্নীতিগ্রস্ত করে, আর অবাধ ও অনিয়ন্ত্রিত ক্ষমতা মানুষকে সম্পূর্ণরূপে ধ্বংসাত্মক ও কলুষিত করে দেয়। বর্তমান যুগে ইন্টারনেটের এই অবাধ ও অনিয়ন্ত্রিত স্বাধীনতা এবং সস্তা ভিউয়ের নেশা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটারদের এক অদৃশ্য ডিজিটাল ক্ষমতা এনে দিয়েছে, আর এই ক্ষমতার অপব্যবহার করেই তারা অন্যের সম্মানহানি করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করছে না। অপূর্বর এই বলিষ্ঠ প্রতিবাদ কি তবে এই অনিয়ন্ত্রিত সাইবার অপরাধের বিরুদ্ধে এক নতুন বিপ্লবের সূচনা, নাকি লোকলজ্জা আর ভিউয়ের এই অন্ধ খেলায় দিন শেষে তারকাদের এই প্রতিবাদও হারিয়ে যাবে অন্ধকারের অতল গহ্বরে? তাহলে ডিজিটাল দুনিয়ার এই নোংরা দাবার বোর্ডে এবং নৈতিক অবক্ষয়ের এই চরম মুহূর্তে আপনাদের কাছে আমাদের আজকের চূড়ান্ত এবং মোস্ট কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন: জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর এই সাহসী ও কড়া বক্তব্যকে আপনি আসলে কিভাবে দেখছেন? সস্তা ভিউ আর ডলারের লোভে একজন অভিনেত্রীর চরিত্র নিয়ে এভাবে সমাজ মাধ্যমে নোংরামি করা কি আমাদের সাইবার আইনের চরম ব্যর্থতা, নাকি এর পেছনে কাজ করছে দর্শকদের এক বিকৃত মানসিকতা, যা এই ধরনের কন্টেন্টকে আরও বেশি ভাইরাল হতে সাহায্য করে? আপনার বিবেক ও চেতনা কি বলে? কোনো রকম রাখঢাক না রেখে আপনার সৎ ও কড়া মন্তব্য এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।